বাংলার মাটিতে জন্ম নিয়েছিলেন এক মানুষ, তার নাম রমেশ শীল। তিনি শুধু একজন কবিয়াল ছিলেন না, ছিলেন মানুষের বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাসের ভাষা। যখন মানুষের কথা বলার কেউ ছিল না, তখন তিনি গান দিয়ে কথা বলেছেন। যখন সমাজ বিভেদের দেয়ালে আটকে যাচ্ছিল, তখন তিনি গেয়েছেন মিলনের গান। যখন দরিদ্র মানুষ ক্ষুধায় কাঁদছিল, তখন তার কণ্ঠে উঠে এসেছে প্রতিবাদের আগুন। 1877 সালের 9 মে চট্টগ্রামের বোয়ালখালীর পূর্ব গোমদণ্ডী গ্রামে জন্ম নেন রমেশ শীল। দারিদ্র্য ছিল তার ছায়ার মতো সঙ্গী। শৈশবেই হারান বাবাকে। থেমে যায় পড়াশোনা, কিন্তু থেমে যায়নি জীবনকে জানার পথ। মানুষের কান্না তিনি খুব কাছ থেকে দেখেছেন, ক্ষুধার শব্দ শুনেছেন, অসহায় চোখের ভাষা বুঝেছেন। আর সেই জীবন থেকেই জন্ম নিয়েছে তার গান। এক সময় কবি গান ছিল কেবল বিনোদন। রমেশ শীল সেটিকে বদলে দিলেন। তিনি গানকে বানালেন প্রতিবাদের ভাষা, মানুষের অধিকারের ভাষা, বঞ্চিত মানুষের সাহস। তিনি গেয়েছেন কৃষকের কথা, শ্রমিকের কথা, মাটি মানুষের কথা। 5 গজ ধুতি, 7 টাকা, একটি লাইন। কিন্তু এই একটি লাইনের ভেতর লুকিয়ে আছে একটি সময়ের ক্ষুধা, কষ্ট আর হাহাকার। রমেশ শীল বুঝেছিলেন গান শুধু আনন্দের জন্য নয়, গান মানুষকে জাগিয়েও তুলতে পারে। তাই তার প্রতিটি সুরে ছিল প্রতিবাদ, প্রতিটি কথায় ছিল সময়ের আর্তনাদ। তিনি ছিলেন অসাম্প্রদায়িক বাংলার এক উজ্জ্বল প্রতীক। যখন মানুষ ধর্মের নামে বিভক্ত হচ্ছিল, তখন তিনি বলেছিলেন মানুষের পরিচয় ধর্মে নয়, মানবতায়। তার কণ্ঠে ভেসে উঠেছিল হিন্দু মুসলমানে মিলন ছিল প্রাণে প্রাণে। আজও সেই কথাগুলো শুনলে বুক কেঁপে ওঠে, কারণ সময় বদলেছে, কিন্তু বিভেদের আগুন আজও নিভে যায়নি। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, দুর্ভিক্ষ, দেশভাগ, প্রতিটি কঠিন সময়ে রমেশ শীল ছিলেন মানুষের পাশে। তিনি ছিলেন মাটির মানুষের কবি, ক্ষমতার নয়, অহংকার নয়, ভালোবাসার কবি। তার গান মানুষকে কাঁদিয়েছে, আবার সাহসও দিয়েছে। তার সুরে মানুষ নিজেদের জীবন খুঁজে পেয়েছে। আজও গ্রাম বাংলার কোনো মঞ্চে যখন রমেশ শীলের গান বাজে, তখন মনে হয় তিনি এখনো বেঁচে আছেন মানুষের ভেতরে, বাংলার বাতাসে, লোকসংস্কৃতির গভীর আত্মায়। আগামী 9 মে এই কিংবদন্তি কবির 149তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে কবিয়াল রমেশ স্মৃতি ট্রাস্ট আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার। আলোচনা হবে, গান হবে, স্মৃতিচারণ হবে, আর নতুন প্রজন্মকে জানানো হবে একজন সাধারণ মানুষ কিভাবে হয়ে উঠেছিলেন মানবতার সবচেয়ে শক্তিশালী কণ্ঠগুলোর একজন। দেশ বরেণ্য ব্যক্তিত্ব, স্থানীয় সংসদ সদস্য সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত থাকবেন এই আয়োজনে। রমেশ পরিবারের পক্ষ থেকে সকল শুভানুধ্যায়ীদের জানানো হয়েছে আন্তরিক আমন্ত্রণ। আজকের এই অস্থির সময়ে তাকে নতুন করে মনে করা দরকার, নতুন করে পড়া দরকার, নতুন করে অনুভব করা দরকার। কারণ রমেশ শীল শুধু অতীত নন, তিনি এখনো সময়ের ভেতর হেঁটে চলা একটি জীবন্ত উচ্চারণ। রাজীব সেন প্রিন্স, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।